ভিড় চাল থেকে নিজের নামটা আলাদা করতে চাও, এমন একটি কোর্স করতে চাইছো যেখানে স্টার্টিং স্যালারিটা একটা হ্যান্ডসাম স্যালারিতে হবে, অর্থাৎ প্রথমে আমরা 30-40 হাজার টাকা দিয়ে স্টার্ট করতে পারবো। তার জন্য তোমাকে প্যারামেডিক্যালে একটি সুপার স্পেশালিস্ট কোর্স আছে, এই কোর্সে তোমাকে জয়েন হতে হবে। এই কোর্সের নাম হচ্ছে পারফিউশন টেকনোলজি। আজকের ভিডিওতে তাই এই পারফিউশন টেকনোলজি কোর্সের সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝে নিই যে এই পারফিউশন টেকনোলজির কনসেপ্টটা কি। আমরা ন্যাচারাল প্রক্রিয়াতে কি করি, যে বাতাস থেকে অক্সিজেন নিই, ওই অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, আর এই বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য দুটো ভাইটাল অর্গান কাজ করে, এক লাংস, দুই হার্ট। লাংস কি করে, বাতাস থেকে অক্সিজেন নেয়, ওই অক্সিজেন তোমার হার্টের সিস্টেমে যখন ব্লাড পাম্পিং হয়, ব্লাড পাম্পিং এর মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন পৌঁছে যায় এবং নিউট্রিয়েন্টসও পৌঁছে যায়। এবার এখন প্রশ্ন, কোনো ক্রমে কোনো এক ব্যক্তির যদি হার্টের অপারেশন হয় বা লাংসের যদি কোনো প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে আর্টিফিশিয়াল মেশিন দ্বারা এই কাজটা করতে হবে। যেটা আমরা ন্যাচারালভাবে করছি ওটাকে আমরা মেশিন দ্বারা করব। আমাদের ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোল রাখতে হবে, আমাদের যে অক্সিজেন লেভেলটাও দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। এই প্রসেসটা যে এক্সপার্ট করেন তাকে আমরা বলতে পারি পারফিউশন টেকনোলজিস্ট। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা আলাদা কাজ, এটা আর 5টা নর্মাল যে প্যারামেডিক্যাল কোর্স আছে তার মতো নয়। এই জায়গাটা যখনই যাবে, এই কাজটা করা মানে তো আমরা বুঝতে পারছি যখনই হার্ট সার্জারি হবে বা খুব ডিফিকাল্ট অপারেশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু একজন এক্সপার্টের প্রয়োজন আছে, ডক্টরের হেল্পিং হ্যান্ড হিসাবে। তাহলে এই কাজটি করতে গেলে তোমাকে কি করতে হবে সেটা জানে না। এই যে অবশ্যই তোমাকে পিসিবি নিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো থাকতেই হবে, তার সাথে 50% মার্কস লাগবে। বেঙ্গলের ক্ষেত্রে আমাদের যেটা আছে, জেনপাস এক্সামের দিয়ে তোমরা কিন্তু এই পারফিউশন কোর্স নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক ভালো হতে হবে, কারণ আমাদের বেঙ্গলে মাত্র 6টি কলেজ আছে যেখানে এই কোর্সটা করানো হয়। তাহলে বুঝতে পারছো কতটা ডিমান্ডিং, ভালো র্যাঙ্ক ছাড়া কিন্তু এই কোর্স করতে পারবে না। এছাড়া আসি যে এই কোর্স করার জন্য আর কি অপশন আছে। প্রাইভেট কলেজে ডেফিনেটলি আমরা মেরিট ওয়াইজ জয়েন করতে পারবো। এবার আসি যে এই যে কোর্স করব, এই কোর্স করার জন্য ফিজ স্ট্রাকচার কত হতে পারে। অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি, যদি আমরা সরকারি কলেজ পেয়ে যাই, যদিও আমাদের বেঙ্গলে 3টি কলেজ আছে সরকারি কলেজ হিসেবে, বাকি 3টে কলেজ প্রাইভেট। তাহলে যদি আমরা সরকারি কলেজ পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফিজ স্ট্রাকচার হবে 15,000 থেকে 25,000-এর মধ্যে পার ইয়ার। যদি আমরা প্রাইভেট কলেজে পাই, সেখানে ফিজ স্ট্রাকচার অনেকটাই বেশি হবে। আমরা ধরতে পারি সেটা অ্যানুয়ালি 5 লাখ অব্দি যেতে পারে টোটাল এই 3 বছরের কোর্সে। তো এই 3 বছর কোর্সের মধ্যে কি কি পড়ানো হয় সেটাও আমরা জেনে নিই পরপর। ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এগুলো তো থাকছেই, তার সাথে পারফিউশন টেকনোলজির অ্যাডভান্স টেকনিক, বেসিক টেকনিক, এই সব কিছু তোমাকে পড়ানো হবে 3 বছর। তোমরা যখন এই কোর্সটা কমপ্লিট করবে অ্যাজ এ স্পেশালিস্ট, বিভিন্ন ক্যারিয়ারের অপশন তোমাদের কাছে খুলছে। তোমরা পেডিয়াট্রিক পারফিউশনিস্ট হিসেবে পেতে পারো, কার্ডিয়াক পারফিউনিস্ট হিসেবে কাজ পেতে পারো, এছাড়া পারফিউশন টেকনোলজি হিসেবে কাজ পাবে। তাহলে 3টে বড় বড় ফিল্ডে কিন্তু তোমরা কাজ পাবে। তোমরা এই নামগুলো শুনে বুঝতে পারছো তোমাদেরকে হাইলি স্কিল্ড হতে হবে, তবে কিন্তু এই কাজগুলো করতে পারবে। ওকে, এবার আসা যাক যে কয়েকটা কলেজ যেটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে আছে এবং টপ কলেজের মধ্যে পড়ে। তার মধ্যে প্রথম যেটা আছে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড রিসার্চ, এটা পন্ডিচেরিতে আছে। এছাড়া MGM মেডিকেল হসপিটাল, মহাত্মা গান্ধী মেডিকেল হসপিটাল, চণ্ডীগড় ইউনিভার্সিটি, JSS মেডিকেল হসপিটাল, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। এছাড়াও আরও অনেক কলেজ আছে, আমি এই কয়েকটা নামি কলেজের নাম তোমাদেরকে বললাম। এবার আসি আমাদের বেঙ্গলে কলেজ সংখ্যা কর। যেমনটা আমি ভিডিওর প্রথমেই বলেছি, বেঙ্গলে কিন্তু সর্বসাকুল্যে 6টা কলেজের নাম কিন্তু আমি ওয়েবসাইটে পাচ্ছি। তার মধ্যে 3টি প্রাইভেট, 3টি গভর্নমেন্ট কলেজ। এই 6টা কলেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার আছে কোন কোন কোম্পানিতে আমরা চাকরি পেতে পারি। অ্যাপেলো, এইমস, ফোর্টিস, এই সমস্ত নামি দামি হসপিটালে আমরা স্পেশালিস্ট হিসেবে কাজ পাবো। এছাড়াও কিছু কোম্পানি আছে, যে সকল কোম্পানি এই যে মেশিনটা তৈরি করেন, সেখানেও আমরা কিন্তু জব পাবো। যেমন লিভানোভা বলে একটি কোম্পানি আছে, মেডট্রনিক নামক একটি কোম্পানি যারা এই পারফিউশন টেকনোলজি মেশিনগুলো তৈরি করে, টারুমা ভাস্কুলার সিস্টেম বলে একটি কোম্পানি আছে,
তারাও এই মেশিনারি তৈরি করে, এই সমস্ত কোম্পানিতেও আমরা কিন্তু চাকরি পাবো। এবার আসছি যে স্যালারির পার্টটা কেমন, স্যালারি কেমন পাওয়া যায়। এই কোর্সটা একদম আলাদা। এই কোর্সটার জন্য ডেফিনেটলি মেরিট ভালো থাকতে হবে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি এক্সাম দিই, এন্ট্রান্স এক্সাম দিই, সেই ক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক চাই। তাই যখন তোমরা এই কোর্স কমপ্লিট করবে, স্টার্টিং স্যালারি 3 লাখ থেকে 5 লাখ পার অ্যানাম শুরু হবে, এবং তোমার যত এক্সপার্টাইজ বাড়বে 2-3 বছর পর তোমার কিন্তু সেটা 7 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম হয়ে যায়। বিএসসি পারফিউশন টেকনোলজি পড়ার পর তোমার কাছে এমএসসি করার অপশন আছে। পিএইচডি অবধি যদি তোমরা যেতে পারো, সেই ক্ষেত্রে স্যালারি অনেকটাই বেশি পাবে। এমএসসি করে তোমরা যদি এই প্রফেশনে আসো, সেই ক্ষেত্রে স্টার্টিং স্যালারি হবে 8-9 লাখ টাকা দিয়ে শুরু হবে। ওকে, সেটা তোমার আপ টু 16-17 লাখ অবধি হতে পারে। কারণ তোমার যে কাজটা হবে সেটা কতটা ক্রুশিয়াল, কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝে গেছি ভিডিওর প্রথমেতেই। এবং বিদেশে গিয়ে চাকরি করার জন্য এই কোর্সটা কিন্তু খুব ডিমান্ডিং। ওকে, যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে যে তোমরা বিদেশে যেতে চাইছো, বিদেশে কোনো চাকরি করতে, এই কোর্স করে কিন্তু সহজেই বিদেশের নামি দামি হসপিটালে চাকরি পাবে। এই ভিডিওর মধ্যে যদি দেখো যে কোনো কিছু জিনিস আমি মিস করে গেছি, তাহলে কমেন্টে সেটা লিখে ফেলো। আর আমাকে তোমরা জানাও যে পারফিউশন টেকনোলজি কোর্স কি তোমার জানা ছিল, না তুমি প্রথম জানছো। যদি তুমি প্রথম জানো, তাহলে আমাকে কমেন্টে লেখো। কেরিয়ার সংক্রান্ত তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।